হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রীতম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ঈশা আমার সঙ্গে নেই, কারণ আমি এখন ঈশাদের বাড়িতে যাচ্ছি। কালকে পয়লা বৈশাখ, ওদের বাড়িতে পুজো আছে, তাই ও আমার সাথে থাকতে পারেনি। আমি এখন কৃষ্ণনগর স্টেশনে, এখন ট্রেন ঢুকবে, আমি এখন ট্রেন ধরবো, তারপরে যাবো ধুলিয়া থেকে তারপরে ঈশাদের বাড়িতে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। হ্যালো এভরিওয়ান, আমি স্টেশন থেকে বাড়ি চলে এসেছি অলরেডি। আবার এসে কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি। আর এই বাড়িতে কেউ জানতো না যে আমি এখানে আসছি। আমি ভিডিওগুলো করার দায়িত্ব দিয়েছিলাম আমার শালা বাবুর ওপরে, ওই যা করার করেছে। নিমকি ভাজার কাজ চলছে। এই যে এতগুলো নিমকি করা হয়ে গেছে, এই যে এখানে গুনছে, আর এখানে ভাজার কাজ চলছে। তাহলে মিষ্টির কাজ আজকের শেষ, তাই তো? গত দুদিন ধরে অনেক মিষ্টির কাজ হয়েছে, আপনারা দেখেছেন। আজকে এই এতগুলো নিমকি ভাজা হলো। ঈশাদের বাড়িতে পয়লা বৈশাখ নিয়ে বেশ ভালো মতনই আনন্দ হয়, আর প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি হয় বাড়িতেই, সেটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর বাড়িতে পুজো এত সুন্দরভাবে হয়েছে, সেই পুজোটাও এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। এই যেখানে যে সাজানোগুলো দেখতে পাচ্ছ না, কাল সন্ধেবেলা যখন আমি এলাম তখন আমি দেখতে পেয়েছিলাম ঈশা, তারপরে ঈশার ভাইজি মানে দাদার মেয়ে, তারপরে আরও বেশ কিছুজন মিলে সবাই মিলে এই ঘরটাকে সাজানো হচ্ছে, এবং ভাইও ছিল তাদের সাথে। তারপরে এই যে পুজো এখানে স্টার্ট হয়ে গেছে। আর এতগুলো গণেশ লক্ষ্মী দেখতে পাচ্ছ, কারণ ওদের বাড়িতে না 3টে বিজনেস আছে, তাই জন্য সমস্ত আলাদা আলাদা জোড়ায় জোড়ায় সবাই রয়েছে। সেখানে সবাইকে এক জায়গাতে পুজো হয়ে ঠাকুরগুলোকে সমস্ত আলাদা আলাদা দোকানের মধ্যে নিয়ে গিয়ে রাখা হবে। ইদং কপুরাদিষু বিষয় দীপং ওং লক্ষ্মী গণেশায় নমঃ। এখানে বসে আছে বড় মা, আর তার পাশে বসে আছে আমার শাশুড়ি মা। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই দোকানের ভেতরটা। ইনি হচ্ছেন সেজু জেঠু। হ্যাঁ, দেখা হয়নি। একটা সত্যি কথা বলতে, আমাদের মাত্র দুজনার ফ্যামিলি, মানে আমি আর আমার বাবার এই ছোট্ট ফ্যামিলিটা থেকে এত বড় ফ্যামিলিতে গিয়ে আমরা ভীষণভাবে খুশি। আমি না মানে সবার ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি হই। ইনি হচ্ছেন শ্বশুর মশাই, ইনি হচ্ছেন আমার বাবা। এইবার এতদিনে পরিচয় হলো আমার বাবার সাথে সবার। এটা যে গুল্লু, হ্যালো বলে দাও গুল্লু। গুল্লু লজ্জা পাচ্ছে। 1931 শুভ পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ রবিবার, আচ্ছা। আর কে বা সিঁদুর, এই টাকা দে, 100 টাকা দে, ছাপ দেওয়ার জন্যে, বাউন নেবে না। সময় কেমন দাম তোমরা আগেই দেখেছো যে ঈশাদের বাড়িতে কত মিষ্টি বানানো হচ্ছে, বাড়িতে ভিএন বসিয়ে মিষ্টি বানানো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ কত মিষ্টি, এগুলো সব প্যাকেজিং হয়েছিল, কারণ সারা গ্রামের লোকজন ঈশাদের বাড়িতে সেদিনকে আসে, পয়লা বৈশাখের দিন দোকানে আসে, সেখান থেকে প্যাকেট সংগ্রহ করে। তাই জন্য প্রায় অনেক 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 প্যাকেট তৈরি করা হয়েছিল, সেই প্যাকেটও তোমরা দেখতে পাবে। ভাজার পর এরকম পর্যায়ে আসবে, তারপরে রসে দেওয়ার পর জিনিসটা আলাদা রকম হবে। এখন ওইখানে প্রথম পর্যায়ে চলছে ময়দা মাখার কাজ। ওখানে হচ্ছে
মিঠাইয়ের জন্য বোঁদে ভাজার কাজ কতটা স্কিল সহকারে দিচ্ছে দেখুন, একদম পাকা হাতের কাজ। এখানে রসটা নাড়ার কাজ চলছে, তারপরে এইগুলো দেওয়া হবে ওর উপর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার মোড়ানো হচ্ছে, ক্যালেন্ডার মুড়িয়ে গার্ডার মারা হচ্ছে, যেটা পয়লা বৈশাখে ছোটোবেলায় আমরা দেখতে পেতাম যে আমরা হালখাতা করতে গেলে যে ক্যালেন্ডার দেওয়া হতো, একটা ব্যাগ দেওয়া হতো, কখনো কখনো কোনো কোনো দোকানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হতো, বেশ ভালো লাগতো। সেরকমই এখানেও ওদের বাড়ির থেকেও দেওয়া হয় ক্যালেন্ডার। আর এখানে এই যে খুদেদের সমস্ত দলবল মিলে প্যাকেটগুলো বানাচ্ছিল, খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে। আর সব থেকে বড় ব্যাপার, ওরা না সবাই মিলে নিজেদের হাতে করেই সব কিছু করে থাকে, কোনো লোককে দিয়ে কিছু করানো হয় না। এইটা খুব ভালো লাগে যে বাড়িতে একটা উৎসবের মতন চলছিল, জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো। আমি তো প্রথম বছরে ইশাদের বাড়িতে এরকমভাবে পয়লা বৈশাখের দিনটা এনজয় করলাম, সত্যি খুব ভালো। আর ভীষণভাবে আন্তরিকভাবে ওরা সব কিছু সব করে থাকে, আমার খুব ভালো লাগছিলো দেখে। আর ওই যে বসে আছে লম্বা করে ছেলেটি, হাতে ঘড়ি পরা, ওটা হচ্ছে আমার শালা বাবু, যাকে এতক্ষণ ধরে ভিডিওতে তোমরা গলাটা শুনতে পাচ্ছিলে। ওকে দিয়ে ভিডিও করেছিলাম, আমার শ্বশুরবাড়িতে নিজে নিজে ভিডিও করাটা খুব বাজে দেখায় ওর জন্য। তা যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। আর পয়লা বৈশাখের এই ব্লগটাকে আমরা একটাতে কমপ্লিট করতে পারিনি বলে দুটো আলাদা ব্লগ করেছি। আর একটা পয়লা বৈশাখের দিনেরই ব্লগ আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। চলো, আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আর টাটা, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আর আবার বলে থাকছি যে ক্ষণে ক্ষণে ফিরে ফিরে আসবো শুধু তোমাদের ভালোবাসা পেতে।